জগৎজননী বড় মা মাতাদিদির চরণে জানাই শতকোটি প্রণাম। আজকের আলোচনার বিষয় অপরের মঙ্গল নিজের মঙ্গলের প্রসূতি। তো ঠাকুর কি বলছেন? প্রার্থনার কথা বলেছেন না, সকাম প্রার্থনা নিষ্কাম প্রার্থনা। তো আমরা যদি অন্য মানুষের জন্য প্রার্থনা করি তাহলে কি হয়? নিজের মঙ্গল হয়। সব সময় নিজ মঙ্গলের কথা ভাবছি আর অন্যের কথা ভাবছি না, তো সেটা নিজের মঙ্গলকে ডেকে আনা হচ্ছে না। একটা ছোট উদাহরণ বলি। দেখবেন রাস্তায় যখন বিড়াল যায়, রাস্তায় যখন বিড়াল কেটে বেরিয়ে, ধরুন আমরা আসছি হেঁটে, কিন্তু আমার পাশ দিয়ে রাস্তাটা কেটে একটা বিড়াল চলে গেল। সাধারণত আমরা কি করি? আমরা দাঁড়িয়ে যাই, আমরা অপেক্ষা করি যে কোনো মানুষ আমাদেরকে ডিঙ্গিয়ে পেরিয়ে যাক, বা কোনো গাড়ি, কোনো সাইকেল, কোনো রিক্সা যেন আগে পেরিয়ে যাক, তারপর আমরা যাব। মানে আমরা চিন্তা করি যে আমাদের সামনে গেলে বিপদ আছে আমাদের, সেই জন্য নিজের বিপদটা যাতে না হয় তার জন্য আমরা অন্য মানুষকে আগে যেতে বলি। ঠাকুর তো সেটা বলছেন না। ঠাকুর বলছেন অন্যের মঙ্গল চাইতে। যদি আমার বিপদের কথা আমি ভাবছি, যে সামনে গেলে আমার বিপদ আসতে পারে, আমি তো বিপদের ইঙ্গিত পেলাম, কিন্তু যে মানুষটা আমার পিছনে এলো সে তো বিপদের ইঙ্গিত পায়নি। তাহলে সেই মানুষটাকে আমি জেনে বুঝে কিভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছি? আমরা সবাই এই কাজটা করি। তো ইচ্ছা করে তার মানে আমরা মানুষকে ঠেলে দিচ্ছি যে যার সামনে বিপদ আছে। অন্যের তার কথা আমি ভাবছি না, আমি নিজের স্বার্থের কথা ভাবছি। আমি আমার কথা বলছি, আমি যদি রাস্তায় এই কাজটা করি তার মানে সেই মানুষটাকে আমি বিপদের মুখে ঠেলে দিলাম। কারণ আমিও নিজের স্বার্থের কথা ভাবলাম, আমার জন্য কোনো বিপদ না হয়, কোনো ক্ষতি না হয়। কিন্তু না, আমি যদি মানুষকে সত্যিই ভালোবাসি, আমি যদি মানুষের সত্যিই মঙ্গল চাই, তাহলে আমি সেই মানুষটা চলে যাক সেই আশাটা কখনোই করব না। বরং আমি ঠাকুরের নাম নিয়ে এগিয়ে যাব এবং একটু সংযত হয়ে যাব, একটু ধীরে চলবো। কারণ আমাকে ঠাকুর একটা ইঙ্গিত দিয়েছেন, একটা বিড়ালের মাধ্যমে, একটা প্রাণীর মাধ্যমে, যে আগে কোনো বিপদ আছে বা ক্ষতি হতে পারে বা কিছু একটা প্রবলেম আসতে পারে, তার জন্য তুমি ধীরে চলো। আমাকে ঠাকুর যখন দিয়েছেন আমি সামনে এগিয়ে যাব। অবশ্যই ঠাকুরের ইষ্টমন্ত্র আমাদের কাছে আছে। যে নামটুকু কম করে করছিলাম, হয়তো রাস্তায় চলতে গিয়ে হয়তো অন্য কথা ভাবছিলাম, আমি হতে পারে কি আমি বেশি নাম করবো, সেই জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে যাব না। আমি কোনো মানুষকে ইচ্ছা করবো না যে সেই মানুষটা পেরিয়ে যাক আগে তারপর আমি যাব, কখনোই না। কারণ আমি জানি যে সামনে বিপদ, সেই মানুষটা জানে না। আমি যদি মানুষকে ভালোবাসি, মানুষের মঙ্গল যদি চাই, তাহলে আমি নিজেই এগিয়ে যাব ঠাকুরের নাম নিয়ে, এবং একটু ধীরে চলবো, আস্তে চলবো, একটু দেখে চলবো, যে যাতে কোনো অসুবিধা বাড়ি যাওয়া পর্যন্ত আমার কাছে না আসতে পারে। তো তাহলেই ঠাকুরের এই কথাটা আমাদের পালন করা হবে। কিন্তু মুখে বলছি মানুষের কল্যাণ করব, মানুষের ভালো করব, কিন্তু যখন নিজের বিপদ বা নিজের ক্ষতির কথা আসছে, তখন নিজের স্বার্থের জন্য আমরা মানুষকে বিপদের মুখে ঠেলে দেবো। এটা প্রকৃত মানুষের কাজ নয়। যাই হোক, আলোচনা আমি এখানে শেষ করছি, দীর্ঘায়ু করছি না। সকলে খুব ভালো থাকবেন। সামনে দীপাবলি, কালী পুজো, সকলকে শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম জানাই। জয় গুরু। জয়গুরু জয়গুরু। আমাদের প্রিয়া পান্ডারি মা, মায়ের অনলাইন অধিবেশন, অনলাইনে অংশগ্রহণ আছে। ঠাকুর এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ঠাকুর মায়ের মঙ্গল করুন। জয়গুরু মা আমার। আমরা এ পর্যায়ে ঠাকুরের কথা শুনবো আমাদের শুভরায় দাদার কাছ থেকে। তৎপর আমরা শুনবো আমাদের